আসসালামু আলাইকুম। আমার ছেলে আয়ান বায়তুস সরফ মাদ্রাসায় ভর্তি হয়েছিল। ফার্স্টে ও ভর্তি হতে চাচ্ছিল না, ওর মাদ্রাসা পছন্দ না, ও স্কুলেই পড়বে। বাট আমার ফ্যামিলি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওকে মাদ্রাসায় পড়াবো। এ হচ্ছে ওর মাদ্রাসা, ওকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। খুবই সুন্দর মাদ্রাসাটা, অনেক বড়। এটা ডাইনিং স্পেস, বাচ্চারা এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতো। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, এখানে বাচ্চারা টিফিন পিরিয়ডে খেলাধুলা করতো। একসময় আয়ান এগুলো দেখে পছন্দ করে, আস্তে আস্তে মাদ্রাসায় যেতে আগ্রহ বাড়ায়। তো আমি আমার বাচ্চাকে ভর্তি করিয়েছি। এই যে আয়ানের ছবি, আয়ান এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, অনেক হ্যাপি। এ হচ্ছে আয়ানের ক্লাস, আয়ান ক্লাস করছিল। আরেকটা কথা হচ্ছে, আমি এখানে জব করছিলাম, জবের পাশাপাশি ওর মাদ্রাসাও আমি 1 ঘন্টার জন্য জয়েন করি এবং এই 1 ঘন্টার জন্য ওর ক্লাসে টিচারই ছিলাম আমি। এই যে ওদেরকে আমি পড়াচ্ছি, একদম প্লের বাচ্চা থেকে শুরু করে। আমার মা আমাকে পড়া ধরেছিল, আমি যে বললাম। আমি প্রথম মাদ্রাসাটা খুবই ভালো ছিল, এটা ভাবিনি। কিন্তু আমি যখন মাদ্রাসাটা একটু ঘুরে দেখলাম তখন খুবই সুন্দর ছিল। যখন আমি মাদ্রাসার বেশি গভীরে চলে যাচ্ছিলাম তখন আমার কাছে মাদ্রাসাটা অনেক কঠিন লাগলো। কিন্তু আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু পরে আমি মাদ্রাসাটা ছেড়ে দিলাম। আর মাদ্রাসাটা প্রথমে হুজুর খুব দুষ্টামি করতো, আমার এগুলো ভালো লাগতো না, কিন্তু আমার খুবই কঠিন পড়া লাগতো। এর জন্য আমি মাদ্রাসা ছেড়ে অন্য জায়গায় চলে গেলাম। চাইলে এই মাদ্রাসায় ভর্তি হতে পারেন, কারণ এই মাদ্রাসাটা এতই ভালো। মাদ্রাসায় টিফিন নিয়ে যেতে হয় না, মাদ্রাসায় আমাদেরকে অনেক মজার খাবার দেয়। এটা আমি খুব খুশি। আমি ক্লাসের মেয়েদের সাথে খুবই মিশতাম, আর যখন আমার ছুটি হয়ে যেত আমি মার সাথে খুবই কুলে উঠতাম আর খুব প্রচুর ছবি তুলতাম। আর আমার মাদ্রাসাটা অনেক ভালো ছিল। মাদ্রাসায় আমি অনেক মজা করতাম, কিন্তু আমার মাদ্রাসা অনেক কঠিন লাগতো। এর জন্যই মাদ্রাসাটা আমি ছেড়ে দিয়েছি। আরবি পড়াটা কঠিন লাগতো? হ্যাঁ মা। শুধু ম্যাথ আর গণিত, ম্যাথ আর হচ্ছে তোমার ইংলিশ ভালো লাগতো, তাই তো? ইয়েস। আদারওয়াইজ তুমি আরবি লেখাটা পড়তে পারতে না, তাই? হুজুররা তো অনেক ট্রাই করেছে, তুমি পড়লে না কেন? কারণ ওগুলো অনেক কঠিন, এগুলো কঠিনগুলি আমি পারবো না মা। আপনারা যতক্ষণ এত ছেলেগুলিকে দেখেছেন, এগুলো সব আমার ভালো বন্ধু। আমি মাদ্রাসায় কত খেলা করতাম, মিশতাম। যখন বিকাল হতো, এ হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। এর মতন ভালো আমার বন্ধু ছিল না। কুকুরটা ছিল আমার বন্ধু। ও ও আমার সাথে মিশতো। বলো যে ওর নামটা ছিল টমি, আমি নাম রেখেছিলাম টমি। কিন্তু দুষ্টু লোকরা ওই কুকুরটারে ছেড়ে দেয়। এখন আমি মা দেখছেন আমি মার অফিসে কি করছি। বিকালে মার অফিসে যেয়ে আমি খাবার দাবার খেতাম, তারপর কম্পিউটারে কার্টুন দেখতাম, অনেক মজা পেতাম। এর জন্যই মাদ্রাসাটা আপনাদেরকে বললাম ভর্তি হতে। আপনারা যে এতক্ষণ যত ছবি দেখলেন, যখন আমার মাদ্রাসা শেষ হতো তখন আমি বাসের জন্য লেট করতাম, কিন্তু শেখ হাসিনার বাবার মূর্তির সাথে আমি ছবি তুলেছি। তারপর বাবুল্যান্ডে গিয়েছি, সবাই বলল হুজুর এসেছে হুজুর। আর বাবুল্যান্ডে যে মজা করলাম, তারপর আইসক্রিম খেতে খেতে এলিভেট বাসে চলে গেলাম। বাবুল্যান্ডে যে সবাই আমাকে আদর করলো। আমার আয়ান এই ফার্স্ট ভয়েস রেকর্ড করলো। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।